পূর্ণ ফসফেট ব্যাটারি দিয়ে কি 60 ওয়াটের টাংস্টেন বাল্ব জ্বালানো যাবে? এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় ভুল করতে পারেন। তো আজ আমরা টেস্ট করব একটা পূর্ণ লিথিয়াম ফসফেট ব্যাটারি আর আমার নিজের বানানো মডিফাই আইপিএস দিয়ে 60 ওয়াটের টাংস্টেন বাল্ব চালানো যায় কিনা। বাল্বটা প্রথমে হোল্ডারে লাগিয়ে নিলাম, প্লাগটা ইউপিএস এর পিছনের সকেটে ঢুকালাম আর ব্যাটারির লাইফ কারেন্ট দেখার জন্য এই মাল্টিমিটারটা সিরিজে কানেক্ট করলাম ঠিক ডায়াগ্রাম অনুযায়ী। ইউপিএস অন করার আগে বাল্বটা খুলে ফেলি, আগে দেখি লোড ছাড়া ইউপিএসটা অন হয় কিনা। ব্যাটারি কানেক্ট করার পর দেখতে পাচ্ছি শুধু কুলিং ফ্যান চালাতে 0.18 এম্পিয়ার নিচ্ছে। এবার ইউপিএস অন করতে লোড ছাড়াই নিচ্ছে 0.88 এম্পিয়ার। এবার আসল পরীক্ষা, 60 ওয়াট টাংস্টেন বাল্ব লাগালাম এবং দেখতে পাচ্ছেন বাল্ব লাগানোর সাথে সাথে ইউপিএস অটোমেটিক শাটডাউন হয়ে গেছে। আর একবার ট্রাই করলাম, না এবারও একই রেজাল্ট। কারণটা খুব গুরুত্বপূর্ণ। টাংস্টেন বাল্ব জ্বলার সময় এর ফিলামেন্ট ঠান্ডা থাকে, তখন ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব কম হয় এবং হঠাৎ বিশাল কারেন্ট টানে। এই সার্জ কারেন্টটি এই ইউপিএস সহ্য করতে পারছে না। এখন এই 25 ওয়াটের বাল্বটা লাগিয়ে দেখালাম, দেখতে পাচ্ছেন বাল্বটা কিন্তু জ্বলছে এবং প্রায় 3.55 এম্পিয়ার নিচ্ছে। মানে 25 ওয়াট ঠিকঠাক, কিন্তু 60 ওয়াট টাংস্টেন কোনো চান্স নেই। ভুলেও কেউ এই টাংস্টেন বাল্ব ইউপিএস বা আইপিএস দিয়ে চালাতে যাবেন না, ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন একটা লাইক দিন আর এমন রিয়েল টেস্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।